গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে বিশ্বের সবচেয়ে ইনোভেটিভ দেশ হচ্ছে সুইজারল্যান্ড। 2024-এর তালিকা অনুযায়ী দ্বিতীয় অবস্থান এবং তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন এবং আমেরিকা। চীনের অবস্থান 11তম আর জাপানের অবস্থান 13তম। পুরো সেন্ট্রাল এবং সাউথ এশিয়াতে ভারতের অবস্থান 1 নম্বরে। রিজিওনালি ইরানের অবস্থান 2 নম্বরে এবং গ্লোবালি 64তম অবস্থানে। পুরো বিশ্বে শ্রীলঙ্কার অবস্থান 89তম, রিজিওনালি পঞ্চম, আর পাকিস্তানের রিজিওনাল অবস্থান হচ্ছে 7ম, পুরো বিশ্বে 91তম। এবার ইলন মাস্কের রকেট বুস্টার ধরার চপস্টিকের হিসেবটাই করুন। ভদ্রলোক ফিজিক্স আর ইকোনমিক্সের গ্র্যাজুয়েট, নিজের লাইনেই বিরাট বিজনেস, আর এখন ট্রিলিয়নিয়ার হওয়ার পথে। যে ধরনের লেভিশ লাইফ ইলন মাস্ক লিড করে সেইটা বাংলাদেশে ধারণ করতে কয়েক প্রজন্ম লেগে যাবার কথা। বাই দ্য ওয়ে, ইলন মাস্ক নিজেও একজন উদ্যোক্তা। সেদিন একটা ডকুমেন্টারি দেখলাম, জাপানের আর্মি মাত্র 3 লাখের কিছু বেশি, কিন্তু এই আর্মি দিয়েই তারা ভারতের মতো দেশকে মোকাবেলার ক্ষমতা রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইনোভেটিভ জাপান হয়ে ওঠার গল্পটা পড়ে দেখবেন, বুঝতে পারবেন শুধু ইতিহাস বিক্রি করে একটা জাতি বড় হয়ে ওঠে না, উঠতে পারে না। এই একই ইন্ডেক্সে গ্লোবালি বাংলাদেশের অবস্থান 106 আর রিজিওনালি 8ম। এখন আপনি বুঝতে পারবেন কেন বাংলাদেশে ঘরের উঠোনে পাখা ঘোরানো হেলিকপ্টারের মূল্যায়ন এত বেশি, কেন এখানে সরকারি জবের জন্য মানুষজন অনশনে বসে যায়, কেন এই দেশের মানুষ বিদেশের স্কলারশিপে পড়তে যাওয়া থেকে সেখানকার রেস্টুরেন্টে অড জব করাটাকে বেশি প্রেফার করে। বিগত 15টা বছর দেশটা ইনোভেশনের তলানিতে গিয়ে ঠেকেছে। পাবলিক ভার্সিটি ছিল ছাত্র রাজনীতি আর হ্যারাসমেন্টের আতুরঘর। এখন আমাদের সময়টা এসেছে, বুয়েটকে বুয়েট হিসেবেই গড়ে তোলেন। বুয়েটের ছেলে মেয়েগুলোকে দেশের কাজে লাগান, ব্রেইন ড্রেন বন্ধ করেন, ঢাবিকে ঢাবির মতোই গড়ে উঠতে দেন। ঢাবি যেন শুধু চা সিঙ্গারা আর মঙ্গল শোভাযাত্রার ক্যাম্পাস হিসেবে পরিচিতি না পায়। মেরিট ব্যাপারটাকে শুধু পাবলিক আর প্রাইভেট ভার্সিটির মধ্যে বন্দি না রেখে সব জায়গায় ছড়িয়ে দিন। আজকে যে ছেলেটা রকেট বানাতে চাইছে তাকে হাসির খোরাক না বানিয়ে স্পন্সর করেন। যে হেলিকপ্টার উঠোনে ঘুরপাক খাচ্ছে সেটাকে আকাশে উড়ান। ইনোভেশন এভাবেই আসে। পাবলিক ভার্সিটিকে মেয়েদের হলের ফ্যান্টাসি না বানিয়ে পাবলিক ভার্সিটি হিসেবেই গড়ে তোলেন। এমনভাবে গড়ে তুলুন যেন কেউ মাস্টার্স পাস করে সরকারি জবের আশায় বসে না থাকে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করুন। শুধু ক্যাম্পাসের সংখ্যা না বাড়িয়ে কোয়ালিটি এডুকেশনের আয়োজন করেন। শিক্ষাটাকে অনলাইনে না রেখে অফলাইনেও প্র্যাকটিক্যাল নলেজের ব্যবস্থা করেন। স্কুলে বিজ্ঞান মেলা থেকেই আমাদের ইলন মাস্ক তৈরি হয়ে আসুক। ভার্সিটি পাস এক একটা গ্র্যাজুয়েট নিজেই হয়ে উঠুক এক একটা প্রতিষ্ঠান। নামমাত্র স্যাটেলাইট উৎক্ষেপণ না করে আমাদের নিজেদেরই হোক একটা নিজস্ব লঞ্চ প্যাড। এমন একটা লঞ্চ প্যাড যেটা থেকে আমরা দেশের কৃতিত্বগুলোকে একটা একটা করে লঞ্চ করতে পারি।